গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বেজেছে কটা জানো? এখন বেজেছে সকাল 5টা 20। আমি আজকে ভাবলাম ফুলটা আমিই তুলি। অন্যদিন কিন্তু পল্লব ফুল তুলে দেয়। যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। অনেক দিন পরে তোমাদের সঙ্গে ফুল তোলার ভিডিও শেয়ার করছি। কেননা সকালবেলাটা এতটা তাড়াহুড়ো থাকে যে পল্লব ফুলটা তুলে দেয়, আমি ওইদিকে স্নান টানগুলো সেরে নিই। আজকে আরও একটু তাড়াতাড়ি উঠেছি, অন্যদিন যা উঠি আজকে আরও একটু তাড়াতাড়ি উঠেছি। তাই আজকে ফুলগুলো তুলতে এসছি। আর যখনই ফুল তুলতে আসলাম মাথায় তো সবসময় এটাই কাজ করে যে তোমাদের সাথে কি কি শেয়ার করব। ভাবলাম না কেন ক্যামেরাটা অন করেই শেয়ার করে নিই। তো চলো ফুলটা তুলে নিয়ে আমি ঘরে যাই। পেঁয়াজ দিয়ে কুঁদরি ভাজা করব। এই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে কুঁদরি ভাজা করব। এই জন্য পেঁয়াজ আর কুঁদরি একসাথেই কেটে ধুয়ে নিচ্ছি, একসাথেই বসিয়ে দেব। এই কুঁদরি জানি না তোমরা সবাই খাও কি না, ভীষণ উপকারী একটা সবজি, জানো তো? কুঁদরিতে তোমার প্রচুর উপকার। আর এইটা যে আমি খুব অনেক তেলে ভাজা করব তাও নয়, খুব হালকা তেলে এটা ভাজা করব। খুব ভালো হয় খেতে। খেয়ে দেখো, রুটির সাথেও ভীষণ ভালো লাগে। আর ভাতের সাথে তো নো ডাউট, ডালের পাশেই বলো আর শুধুই মেখে খেতে বলো, দারুণ লাগে এটা খেতে। আমরা খাই খুব। পল্লব আগে খুব একটা পছন্দ করতো না, মানে খাওয়ার অভ্যাস ছিল না আর কি। আমি খাওয়ানোর পরে অনেক জিনিসই, চিচিঙ্গা, তারপরে কাঁকরোল, যেটাকে দুর্গাপুরে বলে ঘি করলা, তারপরে তোমার কুঁদরি, এগুলো ও আগে খায়নি খুব একটা, চল ছিল না ওদের বাড়িতে খাওয়ার আর কি। তো এখন খায় তো, আমি করে দেওয়ার পরে। আর তারপরে সব থেকে বড় কথা, যখন আমি প্রথম ওকে করে দিলাম না কাঁকরোলের পুর ভাজা, ও যে কী ভালো খেয়েছিল। এইবারও করবো, জানি না হাতে সময় কতটা পাবো, তবে সানডে দেখে নিশ্চয়ই বানাবো একদিন। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। আগে ভাজাটা বসিয়ে দিই। একটু কালো জিরে ফোড়ন দেব। বেখেয়াল বশত জানো এই খুন্তিটা নিয়ে নিয়েছিলাম, তারপরে মনে হলো না ফ্রাই প্যানে করছি তো এই খুন্তিটা দিয়ে তো করা যাবে না। ঝুড়িটা দেখো ভেঙে গেছে, ঠিক আছে? এই ঝুড়িটা আমার বড্ড প্রিয় ঝুড়ি, এরকম আরেকটা ঝুড়ি আনতে হবে। খুব কাজের এই ঝুড়িগুলো, পল্লবকে বললাম। তবে কি বলো তো, এই যে 7 তারিখ রথের দিন থেকে, রথের 1-2 দিন আগে থেকেই আমাদের এখানে মেলা বসে, তো মেলাটা প্রায় 15 দিন চলে। ওই মেলা থেকে কিনবো ঝুড়িটা, ওই জন্য এখন কিনছি না। চলো একটুখানি ঢাকা চাপা দিয়ে দিই, নুন দিয়ে একটু বেশি করেই ভেজে নিচ্ছি যাতে দুবেলা হয়ে যায়। ঢাকা দিয়ে দিই। বরিশ ধরার মাঝে শান্তি।
ডিমটা সেদ্ধ ডিমটা ছাড়ানোর পরে না জল দিয়ে ধুয়েছিলাম, তাই জন্য ওরকম পটাশ পটাশ করে ছিটকালো। আর আমি সরে গেলাম, লাফিয়ে দূরে চলে গেলাম, কারণ হাতে মুখে প্রিন্টেড হয়ে যাবে। এখন তো আর ঘরে থাকি না, বাইরে বেরোতে হয়, প্রিন্টেড হয়ে গেলে মুশকিল হয়ে যাবে না বলো? নোকে আমায় কি বলবে? বলবে নোকে বাজে মহিলা, বাজে পচা। দেখো কুলদি ভাজা আমার রেডি হয়ে গেছে। কি সুন্দর নরম নরম করে অল্প তেলে কি সুন্দর ভেজে নিয়েছি। অলমোস্ট ঢুকে যায়, আজকে 8:10 হয়ে গেল, এখনো দিচ্ছে না কেন? কষানোটা দেখো এত সুন্দর দেখতে লাগছে, আমার আলুর দমের কথা মনে পড়ছে। মনে হচ্ছে এটাই রেখে দিয়ে বেশ লুচি দিয়ে খেতাম, দারুণ হতো। চন্দ্রমুখী আলু তো, দেখবে চন্দ্রমুখী আলু তুমি যাতেই দাও টেস্টটাই যেন বেড়ে যায়, কিন্তু বড্ড দাম গো। আমাদের আলু কম লাগে বলে হয়ে যায়, 40 টাকা কেজি চন্দ্রমুখী আলু। ব্যাস এক কড়াই ঝোল করে নিলাম, এর মধ্যে এবার ডিমগুলোকে ছেড়ে দেবো, হয়ে যাবে ডিমের ঝোল। তোমরা কেউ জানো ডিমের ঝোল করতে? আমার কাছ থেকে শিখে নাও কেমন? আমি অনেক বড় রাঁধুনি। রান্নাবাড়ি মোটামুটি শেষ, চলো এবার দুজনের ব্রেকফাস্ট তৈরি করে ফেলি। ওইদিকে দেখছো যে বাটিতে রয়েছে, ওটা কুঁদরি ভাজাটা রেডি করে ফেলেছি। দইটা আবার আনতে হবে, প্রায় শেষ, অল্প একটু রাখবো। একজনের কর্নফ্লেক্স আর একজনের ওটস। গুঁড়ো করে দিয়ে দিই, কেন বলো তো? আমার তো দাঁতে পড়লে একটু অসুবিধা হয়, তাই জন্য। এর ওটসটাও আনতে হবে গো, ওটসটাও শেষ হয়ে এসেছে। দই ওটস, দই কর্নফ্লেক্স, আর এটা দুপুরের জন্য কুঁদরির পেঁয়াজ দিয়ে ভাজা। এটা হচ্ছে আমার মানুষের টিফিন, অফিস যাবে। ভাত, কুন্দরি, কুন্দি ভাজা আছে মনে হয়, হ্যাঁ কুন্দি ভাজা, এটা সাথে কুমড়ো দেওয়ার কথা ছিল, জানি না কী করেছে, আর ডিমের ঝোল। আর এখানে আমারটা গুছিয়ে রেখে গেছে, আমার দুপুরের যে লাঞ্চটা, কুন্দি ভাজা, ডিমের ঝোল। 3টে ডিম খাবো না কিন্তু, তোমরা যে কোনো যাবে 3 ডিম খাও, একটাই আছে, একটা রাতের আছে ডিনার। এইদিকে ভাত দেখেছেন, টোটালি তৈরি করে গেল। এখন বাজে ঘড়িতে 9:15। আমি আসবো, স্নান করবো, তারপরে লাঞ্চ করতে বসবো। দেখে নিয়েছো পুরো ভাগে ভাগে করে রেখে আছে। চলো। বেজে গেল 9:30, এবার বেরোবো। যাওয়ার আগে দেখো পাওয়ার চলে গেল। মানে কি বলবো, জানি না কখন আসবে, তবে একটা সুবিধা, আমরা দুজনই এখন বাইরে থাকবো। আমার খারাপ লাগে কি বলো তো, পল্লবের জন্য। আমি তো গিয়ে এসিতে ঢুকে যাব, আর পল্লব এই রোদে টই টই করে এখন 1:30 পর্যন্ত র্যাপিডো করবে, তারপরে ঘরে আসবে। চলো যাই, আজকে ঘর থেকেই ভিডিওটা, মানে আমার যাত্রাটা শুরু করলাম, ভিডিওটাও এখান থেকেই করে গেলাম। গুড মর্নিং সবাইকেও, আজকে তো ক্যামেরার সামনে এসে গুড মর্নিং হয়নি। গুড মর্নিং সবাইকে, যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে নতুন দিন অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছে, এখন আমার যাত্রা হলো শুরু। গুড ইভিনিং। আজকে মন মেজাজটা ভালো নেই, কেন ভালো নেই যারা আমার ফেসবুকে আছো তারা জানো।
পরে আমি পারলে বলবোক্ষণ, আর এইসব নিয়ে কথা বলতেও ভালো লাগে না। শুভ সন্ধ্যা। অফিস থেকে ফিরে এসে পল্লব আজকে সন্ধে দিল, আমি এদিকে চা করলাম, চাটা নিয়ে বসেছি, খেয়েই এখন চলে যাব মৌয়ের বাড়ি, কারণ মৌয়ের কাজটাও এখন ভীষণ আর্জেন্ট রয়েছে। শুধু একটাই কথা বলবো, যে আমার ক্ষতি করার চেষ্টা করছো, তাকে করছো বলে বলাটাও অনেক সম্মান দেওয়ার। আমি কিন্তু জানি কে ক্ষতিটা করতে চাইছে, কে ক্ষতিটা করছে, কে হ্যাকিংটা করাচ্ছে, সব জানি। শুধু এটাই বলছি, তুমি কি ভাবছো আমার ক্ষতি করে তুমি খুব ভালো থাকবে? ওই ওপরে একজন বসে আছে, আমার ছাদের ওপর নয়, আমাদের সবার মাথার ওপরে একজন বসে আছে, সে কিন্তু বসে সব দেখছে। স্বামী সন্তান নিয়ে সুখে থেকো, ঈশ্বরের কাছে এটাই বলবো, স্বামী সন্তান নিয়ে সুখে থেকো, বাকিটা ঈশ্বর দেখবেন। একটা হাসির কথা বলি শোনো, এত ভালো খেয়েছে পল্লব, কুঁদরি ভাজাটা পুরোটাই খেয়ে নিয়েছে। তো এখন রাত্রিবেলা শুধু ডিম দিয়ে খাবো, 11টা 15 বাজে। এখন এই বেগুন কুমড়ো আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিলাম, এইবার খেতে বসবো। বলি না, আমরা খাওয়ার জন্য বাঁচি, বাঁচার জন্য খাই না। ঘড়িতে সময় আজকে পুরো 12টা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া সেরে, বাসনপত্র টুকটাক ছিল সেগুলো মেজে ঠেজে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। যখন বাসন মাজছি, চট করে চলে গেল কারেন্টটা। ভাবলাম গেল, আজকে রাতে আর ঘুম হবে না। দেখো, সকালে অফিসে যখন গেছি তখনও তোমাদের বলেছি পাওয়ার কাট, কারেন্ট নেই, এখনও হয়েছিল সেরকম। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করতে করতে দেখলাম কারেন্টটা চলে এলো। এখন ঘুম তো মাত্র এই তো 12টা বাজে, শুলে পরে ঘুমাতে ঘুমাতে 12:30, ওদিকে 5টা না বাজতে বাজতেই ঘুম ভেঙে যাবে। এইটুকু সময় তো একটু ঘুমাই, তো ওই সেই সময়টাও যদি কারেন্টের মানে পাওয়ার কাটের তাণ্ডবে ঘুমোতে না পারি, তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে বলো। কারণ ফ্যানটা তো ইনভার্টারে চলে না, লাইটগুলো ইনভার্টারে চলে। বললে একটা ফ্যানের পয়েন্ট নিয়ে নিতেই পারে, কিন্তু আমি আর এক্সট্রা করে নিতে চাইছি না। যাই হোক, তো ব্লগটাও আর বাড়াবো না, ছোট হলো ব্লগটা। একটু কিছু সমস্যা হয়েছিল সন্ধেবেলা, তোমাদের বললাম কিছু একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, একটু মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। জানি যতই মানসিক কষ্ট থাকুক, আমি তোমাদের কাছে হাসি মুখে চলে আসব। তবে তোমরা, বলতে বলতেই চলে গেল, বলতে বলতেই পাওয়ার কাট হয়ে গেল। দেখো, ফ্যানের আওয়াজটা থেমে গেল। তো জানি তোমরা আমার পাশে থাকবে, তোমরা পাশে থেকো, আর আমাদের জন্য প্রার্থনা করো, আমরা এই মানসিক যে টানাপোড়েনটার মধ্যে আছি, সেটা যেন খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। সব তোমাদের বলবো, কিসের টানাপোড়েন, কেন, কি অসুবিধার মধ্যে আছি, কি মানসিক কষ্টে আছি, সব তোমাদের বলবো। কিন্তু কারেন্ট চলে গেছে, এখন ভিডিওটা আর লম্বা করতে পারছি না। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।